আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানবো আমাদের বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী যিনি মুসলিম এবং বর্তমান সময়ে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী সম্পর্কে। ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা। ওই ব্যাংককে সঙ্গে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সে থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন তিনি, কিন্তু নিজ দেশেই গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। নোবেল পুরস্কার অর্জনের মাত্র ৫ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন ডক্টর এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বেশ আলোচনায় ছিল। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসে। -2 ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনূসকে একজন মাস্টার মাইন্ড মনে করত শেখ হাসিনা। এরপর ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত ১.৫ দশকের বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে। গ্রেফতারের আশঙ্কায়ও ছিলেন তিনি। গত মার্চে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেছিলেন, সে সময় রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ভুল ছিল, যে ভুলের খেসারত তাকে দিতে হচ্ছে এখনও। ২০০৭ সালের ১১ই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তখন সেনা প্রধান ছিলেন জেনারেল মঈন ইউ আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং সেনা প্রধান উভয়ে মিলে -2 ফর্মুলা নামে একটি তত্ত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলেন, যেখানে বিএনপি ও আওয়ামী লীগ নেতৃদ্বয়কে নির্বাসিত বা বন্দী রেখে নতুন একটি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা। সেই সময় অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি দল গঠনের আলোচনায়ও ছিল জোরালো। এ সময় রাজনৈতিক দল গঠন ও তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়েও বিবিসি বাংলার সঙ্গে কথা হয়েছিল অধ্যাপক ইউনূসের। তিনি জানান, সে সময়কার সেনাবাহিনী তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবার দায়িত্ব নিতে বলেছিলেন, তবে তিনি তা নাকচ করে দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন তিনি। পরবর্তী সেই প্রক্রিয়া থেকেও সরে এসেছিলেন অধ্যাপক ইউনূস। গত মার্চে বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনৈতিক দল গঠনের এই উদ্যোগ বা সিদ্ধান্ত ভুল ছিল। ২০০৬ সালে অধ্যাপক মোহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কারে ভূষিত হলেন, তখন একই সঙ্গে গ্রামীণ ব্যাংকও পেয়েছিল নোবেল পুরস্কার। অধ্যাপক ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার অর্জন করায় সে সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগ সবার আগেই শুভেচ্ছা জানিয়েছিল। তবে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে নানা অভিযোগ করতে থাকে দলটি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার প্রথমটা শুরু হয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে। ২০১১ সালের ২রা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অধ্যাপক ইউনূসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করে। এর বিরুদ্ধে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের ৯ জন পরিচালক ২টি রিট মামলা করেছিলেন। ২টি রিট আবেদনই খারিজ করে দিয়ে হাইকোর্ট ডক্টর ইউনূসকে তার পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহাল রাখে। পরে ওই বছরের ১২ই মে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইস্তফা দেন অধ্যাপক ইউনূস। এই সময় অধ্যাপক ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি মামলায় খালাস দেওয়া হয়েছে তাকে। দেশের বাইরে পড়াশোনা শেষে অধ্যাপক ইউনূস প্রথমে সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে সেখান থেকে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুরাল ইকোনমিক্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস তখন জোবরা এবং সংলগ্ন গ্রামগুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচুতলার মানুষের মধ্যে ব্যাংক ঋণ সরবরাহের সম্ভাব্যতা। সেখানে শুরুতে তেভাগা পদ্ধতি কৃষকদের খামার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু করেন অধ্যাপক ইউনূস, যার নাম ছিল নবযুগ তেভাগা খামার। পরে গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে একটা সমিতি শুরু করেন। সেই সমিতিতে সঞ্চয় করত সবাই। এই কৃষকের খামার থেকেই গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল ১৯৭৬ সালে। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে ১৯৮৩ সালের ২রা অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের ৫ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। ব্যাংকের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দরিদ্রদের রক্ষা করতে ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয়
গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শিল্পোন্নত দেশ সমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। অধ্যাপক ইউনুসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে 2006 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনুসের সাথে বৈরিতা তৈরি হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে। গত কয়েক বছরে বিভিন্ন সভা সমাবেশে অধ্যাপক ইউনুসকে রক্তচোষা ও সুদখোর বলতে দেখা গেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের। চট্টগ্রামের জোবরা গ্রামের সেই নবযুগ খামার থেকে 1976 সালে প্রতিষ্ঠার থেকে শুরু হয় গ্রামীণ ব্যাংকের, যেখান থেকে ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এর কার্যক্রম। অধ্যাপক ইউনুস সেই জোবরা গ্রামের ইতিহাস তুলে ধরতে গিয়ে জানাচ্ছিলেন সে সময়ের কথা। তিনি জানাচ্ছিলেন, তখন এই জোবরা গ্রামে বাস করত হতদরিদ্র অনেক মানুষ। তিনি অর্থনীতির শিক্ষক হয়েও সেসব মানুষের জন্য কিছু করতে না পারার আক্ষেপ ছিল। আলোচিত সেই জোবরা গ্রামটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে। তখন বিশ্ববিদ্যালয়ের কাজ শেষে প্রতিদিনই জোবরা গ্রামে যাওয়া শুরু করলেন অধ্যাপক ইউনুস। কৃষকদের সাথে কথা বলতেন, তাদের চাষাবাদে উদ্বুদ্ধ করতেন। তখন কৃষিকাজের জন্য কোনো পানির ব্যবস্থা ছিল না এই গ্রামে। অধ্যাপক ইউনুস বলেছিলেন, তখন বাংলাদেশে প্রথম আসে ইরি ধানের চাষ। তখন বিশ্ববিদ্যালয়ের পাশে জমিতে ইরি ধানের চাষ করার জন্য উদ্যোগ নেয়, কিন্তু তখন সেখানকার বাসিন্দারা বললেন সেখানে পানির সমস্যা। পরে টিউবওয়েল বসিয়ে ইরি ধানের চাষ শুরু করলাম। তেভাগা পদ্ধতিতে চাষাবাদ করা শুরু করেন কৃষকদের নিয়ে। এখন বিশ্বের বিভিন্ন জায়গায় সেই সামাজিক ব্যবসা ধারণা ছড়িয়ে পড়েছে। যে সামাজিক ব্যবসা শুরু হয়েছিল সেই জোবরা গ্রাম থেকে। 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনুস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। 1957 সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই BA এবং MA পাশ করেন। পড়াশোনা শেষে তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ যোগ দেন গবেষণা সহকারী হিসাবে। পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান। পরে ভেন্টারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে PhD লাভ করেন। পরবর্তীতে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। এ সময়ের মধ্যেই 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটি সাড়া ফেলে গ্রামীণ ব্যাংক। তো যাই হোক, আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।